আব্দুল্লাহ ডেকে বলে, বিবি রে, আমার তরবারি দাও, আমার কাপড় চোপড় দাও, আমার আর ঘরে থাকা হবে না, খাওয়া হবে না। আল্লাহ যদি কবুল করে কিয়ামতের ময়দানে দেখা হবে, জান্নাতে একসাথে খাবো। আল্লাহু আকবার জোরে বলেন। বাচ্চাগুলো পিছনে দৌড়ায়, কান্না করে, বাবা দাঁড়াও দাঁড়াও। আব্দুল্লাহ বিন রাওয়াহা দাঁড়ায় না। কেন দাঁড়াবে? কারণ আমার নবী যুদ্ধের জন্য ডাক দিয়েছে, সন্তানকে দেখার সময় নাই, আল্লাহর জন্য জীবন দিতে হবে। পাগলের মতো হয়ে গেছে, আর একটা সেকেন্ডও দাঁড়ায় না। আল্লাহ নবী তাদের নিয়ে যুদ্ধে রওনা দিলেন। মুতা মদিনা থেকে প্রায় 1000 কিলোমিটার দূর, 1000 কিলোমিটার দূর জর্ডানের বর্ডার মুতা। আল্লাহ নবী সাহাবায়ে কেরামকে প্রায় অর্ধেক পথ আগায়া দিয়ে আসলো। 3000 সাহাবীকে বিদায় দিয়া বাকি সাহাবীদেরকে নবী নিয়ে মদিনায় চলে আসছেন। আল্লাহ নবী মদিনায় এসে সিজদায় পড়ে গেলেন। আল্লাহ নবী সিজদায় পড়ে কান্দে, আল্লাহ, আমার সাহাবীদের পেটে খাবার নাই, বাড়ি অস্ত্র নাই। ও আল্লাহ, তোমার উপরে ভরসা করে তারা গেছে, ও আল্লাহ, তাদের সহায় হও। হঠাৎ করে নবী সিজদা থেকে উঠে সাহাবায়ে কেরামকে ডাক দিয়া বলে, সাহাবীরা রে, এই মুহূর্তে আমার যায়েদ এক হাতে কালেমার পতাকা আর এক হাতে তরবারি নিয়া 2 লক্ষ রোমান সৈন্যদের বিরুদ্ধে ঝাঁপায়া পড়ছে। আমার যায়েদের তরবারিতে এত পাওয়ার, যায়েদের সামনে কেউ দাঁড়াইতে পারে না। আল্লাহু আকবার জোরে বলেন, আল্লাহু আকবার। আমার মায়ার নবী আবার কান্নায় ভেঙে পড়লেন, সাহাবীরা রে, আমার যায়েদের বুকে বেঈমানদের তীর ঢুকে পড়ছে, আমার যায়েদ শহীদ হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, যায়েদের থেকে কালেমার পতাকা আমার জাফর হাতে নিয়ে যুদ্ধ শুরু করছে। আমার জাফর যুদ্ধ করতে করতে জাফর শহীদ। আল্লাহ নবী বলে, জাফরের থেকে আমার আব্দুল্লাহ বিন রাওয়াহা কালেমার পতাকা হাতে নিয়েছে। আমার আব্দুল্লাহ বিন রাওয়াহা এক হাতে কালেমার পতাকা, এক হাতে তরবারি নিয়ে বেঈমানদের উপরে ঝাঁপায়া পড়ছে। মদিনায় আমার নবী তাকবীর দেয়, আর মুতায় যুদ্ধ চলে। যায়েদের সামনে কেউ দাঁড়াইতে পারে না। আল্লাহ নবী হঠাৎ তাকবীর দিয়া বলে, আমার আব্দুল্লাহর হাতে রোমানদের সেনাপতির গাঁট টুকরা হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। কেউ দাঁড়াইতে পারে না। আল্লাহ নবী তাকবীর দিতেছে, হঠাৎ করে নবী কান্নায় ভেঙে পড়ছে। ও সাহাবীরা রে, আমার আব্দুল্লাহর ডান হাতটা বেঈমানরা কেটে জমিনে ফেলে দিয়েছে। আমার আব্দুল্লাহর বাম হাতে ছিল কালেমার পতাকা, ডান হাতে ছিল তরবারি, হাত সহ তরবারিটা জমিনে পড়ে গেছে। আর বাম হাতের ওই কালেমার পতাকা আমার আব্দুল্লাহ মুখে নিয়েছে। বাম হাত দিয়ে তরবারিটা নিয়ে আব্দুল্লাহ যুদ্ধ শুরু করছে। আব্দুল্লাহর বাম হাতটাও বেঈমানরা কেটে ফেলছে, আব্দুল্লাহর ডান পাওটাও কেটে ফেলছে, আব্দুল্লাহর বাম পাওটাও কেটে ফেলছে, আব্দুল্লাহর নাড়ি বুড়িগুলো বের করে ফেলছে। আমার মায়ার নবী কয়, সাহাবায়ে কেরাম ভয় পাইও না, আমার খালিদ বিন ওলীদ আব্দুল্লাহর থেকে কালেমার পতাকা নিয়ে যুদ্ধ শুরু করছে। আমার নবী বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খালিদের হাতেই মাত্র 9টা তরবারি ভেঙে গেছে, এরপরও খালিদকে কেউ ফিরাইতে পারে না। জোরে বলেন আল্লাহু আকবার। আমার খালিদের 9টা তরবারি ভাঙার পর ছোট্ট একটা ইয়েমেনের তরবারি দিয়া খালিদ প্রায় 3000 সাহাবী নিয়ে যুদ্ধ শুরু করছে। আমার নবী মদিনায় তাকবীর দেয় আর বলে, মুসলমানদের বিজয় শুরু হয়ে গেছে। 2 লক্ষ রোমান সৈন্যরা পালানো শুরু করছে। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে আমার অন্তর আত্মশুদ্ধির জন্য তাফসীর ইবনে কাসীর রাইসুল মুফাসসিরিন আল্লামা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা 2টা গুণ বর্ণনা করেছেন। সকলে হাত উঠায় বলেন, কয়টা গুণ? সবাই দেখান কয় গুণ। আমাদের অন্তর আত্মশুদ্ধি করার জন্য কয়টা গুণ লাগবে? মুখস্থ করবেন ইনশাআল্লাহ। 2 গুণের মধ্যে 1 নাম্বার ইবাদতে কুল্লিয়া মা ইখলাস মা খুলুসিয়াত। সব ধরনের শিরিক এবং লৌকিকতা মুক্ত ইবাদত, শিরিক এবং লৌকিকতা মুক্ত।
এবাদত করেন কিন্তু শিরিকের সাথে অনেক এবাদত করে, আছে না নাই? এই এবাদত হতে পারবে না। এবাদত করে কিন্তু ইখলাস নাই, খুলুসিয়াত নাই, এই এবাদতের মূল্য নাই। এবার আসেন কোন এবাদতে ইখলাস আছে, কোন এবাদতে খুলুসিয়াত আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা ইকরামকে বললেন, হে সাহাবা, কিয়ামতের দিন জাহান্নামের ইন্ধন হয়ে যাবে নামাজি, জাহান্নামের ইন্ধন হয়ে যাবে রোজাদার, জাহান্নামের ইন্ধন হয়ে যাবে সাদকাওয়ালা। এটা কেমন কথা? আল্লাহ নবী বলেন, নামাজির নামাজও কাজে আসবে না, রোজাদারের রোজাও কাজে আসবে না, সাদকাকারের দানও কাজে আসবে না। কেন? বলে আল্লাহ কিয়ামতের দিন চেহারায় নিক্ষেপ করবেন। আল্লাহ এটা বলে নিক্ষেপ করবেন, তুই নামাজ পড়ছো, মানুষ যেন তোকে নামাজি বলে, যা তোর নামাজ লাগবে না। তুই রোজা রাখছো, মানুষ যেন তোকে রোজাদার বলে, তোর রোজা লাগবে না। তুই সাদকা করছো, মানুষ যেন তোকে দানবীর বলে, তোর দান আমার দরকার নাই। তার মানে আমার ইবাদতে ছিল লৌকিকতা, মানুষকে দেখানোর ইবাদত। এই ইবাদতের কোনো মূল্য আল্লাহর দরবারে। বুঝলাম আমার লৌকিকতা নাই, একনিষ্ঠভাবে ইখলাসের সাথে আমি আল্লাহর জন্যই নামাজ পড়বো, আল্লাহর জন্যই রোজা রাখবো, আল্লাহর জন্যই পর্দা, আল্লাহর জন্যই দান সাদকা, সব হবে আমার বেঁচে থাকা মরে যাওয়া একজনের জন্য। তিনি কে? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুল, হে নবী আপনি জানা দেন, ইন্না সালাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার বেঁচে থাকা জীবিত থাকা, ওয়া মামাতি আমার মরে যাওয়া, লিল্লাহি রাব্বিল আলামিন সব কিছু হবে একজনের জন্য। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আমার নামাজ হবে একমাত্র আল্লাহর জন্য, রোজা হবে আল্লাহর জন্য। কাউকে ভালোবাসা, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহ, কাউকে আমি ভালোবাসবো তাও হবে আল্লাহর জন্য, কারো সাথে রাগ করব তাও হবে কার জন্য? আমি কাউকে ধমক দিলাম, আল্লাহকে খুশি করার জন্য দিতে হবে। হে মুসলমান ইমানদার, এজন্য আল্লাহ তাআলা বলেন, ইবাদত হলেই হবে না, ইবাদতে দুইটা শর্ত লাগবে। এক নাম্বার, ইবাদতের মধ্যে কোনো লোক দেখানো থাকা যাবে না। দ্বিতীয় নাম্বার, শিরিক থাকা যাবে না। দুইটা গুণ আমার অন্তরাত্মা শুদ্ধির জন্য প্রয়োজন। এক নাম্বারে ইবাদত, ইবাদতের মধ্যে এক নাম্বারে নামাজ। এই নামাজটাও হতে হবে মানুষ দেখানো নামাজ, যেন না হয়। নামাজ যেন খুশু খুশুর সাথে হয়। আল্লাহ তাআলা বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ বলে মুমিনরা সফল। কোন মুমিনরা সফল? যাদের নামাজের মধ্যে খুশু খুজু আছে। খুশু খুজু কাকে বলা হয়? মুফাসসিরিনে কেরাম বলেন, খুশু অর্থ হলো পুরো দেহটাকে, শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর দিকে সিজদাবনত করা, আর অন্তরকে আল্লাহর দিকে ঝুঁকায় দেওয়ার নাম হলো খুজু। অর্থাৎ আমার দেহ মন সব একজনের জন্য ঝুঁকায় দিতে হবে। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? দারুল দেওবন্দে ক্লাসের সময় আমরা আল্লামা আরশাদ মাদানী হাফিজাহুল্লাহ তাআলা দর্সের সময় কিতাবুস সালাত অধ্যায় পড়াইতেছিলেন। আমরা প্রশ্ন করেছিলাম, হুজুর নামাজের মধ্যে আমাদের মনোযোগ কেমনে বাড়াতে পারি? নামাজে দাঁড়াইলেই মন আর একদিকে চলে যায়। কোম্পানিগঞ্জের মানুষের মন অন্য দিকে যায় না।
হ্যাঁ? যার যায় না আপনি পুরো শাহজালাল রহমতুল্লাহ হয়ে গেছেন, আপনার আর ওয়াজ শোনার দরকার নেই। নামাজে দাঁড়াইলে আমাদের অন্তর অন্যদিকে যায় কি যায় না? কেমনে আমরা নামাজকে একনিষ্ঠ আল্লাহর জন্য করতে পারবো? হযরত বললেন নামাজে দাঁড়াইয়া এই কথাটা স্মরণ রাখবা, তুমি নামাজের কোন কাইফিয়াতে আছো, কোন হালাতে আছো, কত নাম্বার রাকাতে আছো, কি সূরা পাঠ করতেছো, এবং এগুলোর কারণ কোথায়, কাইফিয়াত গুলো কি, এগুলো যদি স্মরণে আনতে পারো, আলহামদুলিল্লাহ কয়েকদিন ট্রাই করে দেখবা, আস্তে আস্তে আল্লাহর সাথে মোলাকাত, কানেকশন, তাআল্লুক হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেদিন থেকে আমরা শুরু করেছিলাম, আলহামদুলিল্লাহ নামাজের মজাই চেঞ্জ হয়ে গেছে। নামাজে আমাদের ইবাদতে মজা নাই কেন? কারণ আমার মন আল্লাহর দিকে নাই, ইবাদতে মজা নাই। জিকির করা আর অন্তর দিয়া জিকির করা এক না। হাফিজ জুজি রহমাতুল্লাহ আলাইহি একদিন বাথরুম থেকে বের হলেন, একজন ছাত্র তাকে দেখতেছে, হাফিজ জুজি রহমাতুল্লাহ আলাইহির গাল বেয়ে বেয়ে রক্ত পড়তেছে বাথরুম থেকে বের হওয়ার পর। ছাত্র প্রশ্ন করে, হুজুর বাথরুমে আপনি আচার খেয়ে পড়ে গেছেন নাকি? ব্যথা কেমনে পাইলেন? জিহ্বা কেমনে কেটে গেল? হাফিজ হুজুর বলে, আমার জিহ্বাটা এত পাগল হয়ে গেছি, আল্লাহর জিকির আমি বাইরে করতে করতে আমার জিহ্বাটা এমন ভাবে তরঙ্গ শুরু করছে যে আমি বাথরুমে গেছি পর দেখি জিহ্বা আল্লাহ আল্লাহ জিকির শুরু করছে, আমি জিহ্বাটাকে কামড় দিয়ে থামাইতে যাইয়া জিহ্বা কেটে রক্ত বের হয়ে গেছে। ইবাদতের মজা, ইবাদতের মজা আপনার আমার নাই। আলাউদ্দিন সাবেরি রহমাতুল্লাহ আলাইহি চিশতিয়া সাবরিয়া তরিকার অন্যতম একজন মুরব্বী, নূর মোহাম্মদ জানজানবী রহমাতুল্লাহ আলাইহি, তার থেকে আবার পরম্পরায় এরপরে আবার এই রুহানিয়াতের তাওয়াজ্জু সরাসরি সেখান থেকে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি, তার থেকে রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ আলাইহি, এইভাবে গোটা উপমহাদেশে তাদের রুহানি ফায়েজ বারাকাত ছড়ায় গেছে। এদের একজন মুরব্বী আলাউদ্দিন সাহাবেরি রহমাতুল্লাহ আলাইহি শক্ত খানা খাইতেন না, ভারী খানা খাইতেন না, ছাতু খায়া জীবন বাঁচাইছে। একদিন প্রশ্ন করে, হুজুর আপনি কেন ছাতু খাইতেছেন, শক্ত খানা কেন খান না, নরম কেন খান? বলে, আমি শক্ত ভাত খাইতে গেলে, মাছ গোস্ত খাইতে গেলে সময় বেশি লাগে, আমার জিকির কম করতে পারি, আর আমি ছাতু খাইলে একটা শেষ, আমি আবার জিকির শুরু করতে পারি। हर के दारद खौफ हकदर दिल मदम जन्नतुल मावा देहद ओरा मकाम। हर के दारद खौफ हकदर दिल मदम जन्नतुल मावा देहद ओरा मकाम। এজন্য ইবাদত করলেই হবে না, খুলুসিয়াত লাগবে। আধিক্যতার দাম নাই, কবুলিয়াতের দাম। কাবিলিয়াতের কোনো শর্ত নাই, কবুলিয়াত। সারা রাত নামাজ পড়লাম, হক আদায় করে নামাজ পড়লাম না, তাকবীর ঠিক মতো দিলাম না, কিয়াম ঠিক মতো করলাম না, রুকু ঠিক মতো দিলাম না, জালসাটা ঠিক মতো হলো না, এই নামাজের কোনো দাম নাই। নামাজ এমন এক ইবাদত, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। সব ইবাদত মানুষের হিসাবের মধ্যে কিয়ামতের দিন সবার আগে কিসের হিসাব হবে? নামাজের হিসাব হবে। আল্লাহর নবী বলেন, যার নামাজ যত সুন্দর তার ব্যবহার তত সুন্দর। আল্লামা জালালউদ্দিন সৈয়দ রহমাতুল্লাহ আলাইহি বলে, যার কিরাত যত লম্বা হবে ওই বান্দার আল্লাহর সাথে মোলাকাতের সম্ভাবনা তত কাছাকাছি। আর আপনি আমি কুল হু আল্লাহ ইন্না তাইনা সেট করে নিছি বাস, ঠিক না? বেশি লম্বা পড়লে সূরা ফিল, আলাম তারা। এত হিসাব নামাজের ভিতরে, সব নামাজের ভিতরে। আমার পাশে এক মুরব্বী নামাজ পড়তেছে, সুন্নাত পড়তেছে, আমার পাশে বসা, বৈঠকে আছে উনি, সামনে দিয়ে একটা বাচ্চা দৌড় দিছে, হে বৈঠক থেকে উঠে ওইটার যাই থাপড় দিয়াই আবার বইছে। সালাম ফিরানের পর জিগাইলাম, মুরব্বী কি হইল? যেটা দেখছেন ওইটাই হয়েছে। আপনার নামাজ তো ঠিক নাই। কে বলছে নামাজ ঠিক নাই? আমার কেবলা তো
ঠিক আছে, আমার সিনা তো কেবলা থেকে ঘুরে নাই, মাসালা রেডি করে রাখছে, কেবলার দিক থেকে সিনা ঘুরে গেলে নামাজে ওই জন্য সোজা কেবলামুখী হয়ে যায়, থাপড় দিয়া বাড়াই বসে। এটা কি নামাজে খুশু খুশু? এই নামাজ আছে এক রোকনের মধ্যে, আপনি কত আমলে কাসির করতেছেন, সিজদায় গেছেন, পিছের পাও জায়গায় গেছে, আপনি জানেন না এই পিছের পাও জায়গা যদি 3 তাসবিহ পরিমাণ হয় আপনার নামাজ শেষ। আপনি নামাজে চুলকাইতেছেন, ইচ্ছে মতো চুলকাইতেছেন, আর শীতকালে কাশি একজনে দিলে সবাই এর সাথে ধরে, একজন একজন সবাই কাশতেছে, হাউসি দিতেছে, ভিতরে আলাজিব্বা দেখা যায়। এটা একটা কথা? আল্লাহর সামনে দাঁড়াইছেন, মহাপরাক্রমশালী আল্লাহ, পৃথিবীর কোন নেতার সামনে দাঁড়াইলেও আপনি এত ভয় করেন না, আল্লাহর সামনে দাঁড়াইছেন। অথচ মন্ত্রী এমপির সামনে দাঁড়াইলে আপনি বিলাই হয়ে যান, আর আপনি দাঁড়াইছেন কার সামনে? আসমান জমিনের মালিক, সৃষ্টি জগতের মালিক, লৌহ কলম জান্নাত জাহান্নামের মালিক, কাদের কুদরত আল্লাহর সামনে আপনি দাঁড়াইছেন। অথচ আপনার কি একটা মনোভাব, কোনো মতে নামাজটা টাক দিয়া দ্রুত 4G 5G গতিতে নামাজ শেষ করে দৌড়। আজকে থেকে আমরা নামাজ পড়ব সময় নিয়ে, প্রত্যেকটা রোকন, প্রত্যেকটা তাসবিহ, প্রত্যেকটা কিরাত সহি শুদ্ধভাবে এবং কামা হক আদায় করে পড়ব। কে কে ওয়াদা করতে পারেন? আল্লাহকে হাতটা দেখায় দেয়। নারায়ে তাকবীর। আল্লাহ আপনি আমাদের এই ওয়াদার উপরে অটল থাকার তৌফিক দান করেন। এবার বুঝলাম নামাজ পড়ছি, রোজা, হজ, যাকাত, পর্দা, আমার মতো বড় ওলি কেউ নাই, আমার মতো ভালো কেউ নাই। 40 বার হজ করছেন, সব ঠিক আছে, গুনাহ করে না, তাহাজ্জুদ পড়ে, আওয়াবিন পড়ে, ইশরাক পড়ে, চাষ পড়ে, কোনো গুনাহ নাই। খালি একটু সমস্যা, বান্দা সুদ খায়। কি খায়? সব শেষ। সুদও খায় না, খালি একটু ভাবিরে দেখা দেয়, সব শেষ। পর্দাকে পর্দাই মনে করে না, এমন লোক আছে না নাই? পর্দাও করে, সব ঠিক আছে, সুদ খায় না, ঘুষ খায় না, তাহাজ্জুদ পড়ে, আওয়াবিন, ইশরাক, চাষ পড়ে, তাবলিগেও যায়, সব ভালো। একটা বদভ্যাস কি কয়, আরেকজনের জমির আইল কাইটা নিজের মধ্যে ঢুকায় রাখে। আও মুসলমান, যত বড় ইবাদত ওয়ালা দাবি করো, তোমার ইবাদতের দাম আল্লাহর দরবারে নাই। সব ঠিক আছে, জমির আইলও কাটে না, কিন্তু মা বাবার সাথে ভালো সম্পর্ক নাই, আপনার ইবাদত আল্লাহর আরশ পর্যন্ত যাবে না। ও আমার মুসলমান ভাই, মা বাবার সাথে আপনার ভালো সম্পর্ক আছে, এত সুন্দর ইবাদত, ইখলাসের সাথে ইবাদত, সব জায়গায় দান করে আল্লাহ ওয়ালা, কোনো সমস্যা নেই। একটা সমস্যা, গীবত করে, গীবত, আরেকজনের দোষ চর্চা করে, যত গুনাহ, যত সওয়াব আপনি কামাইছেন, আপনার সব সওয়াবগুলো আপনি যার গীবত করলেন তার আমলনামায় দিয়ে দিলেন, তার গুনাহগুলো আপনার আমলনামায় নিয়ে আসলেন। কি লাভ হইল তাহাজ্জুদ পড়ে? এই গীবতের মহামারী আমাদের সমাজে আছে না নাই? চগলখুরি, পরনিন্দার মহামারী আছে না নাই? যখন দেয় কোনো কিছু পায় না, তখন কয় হুজুরের দেশটা রেখাইছে, হুজুরের দেশ খাইছে, ঠিক না? আবার কয় ঠিক, দেখছেন, হুজুরের দেশ খাইছে। দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন করলেন আপনারা, দেশের টাকা বিদেশ পাঠান আপনারা, লুটতরাজ করেন আপনারা, ব্রিজে রডের বদলে বাঁশ দেন আপনারা, রাস্তার টাকা টেন্ডারবাজি করেন আপনারা, মানুষের হক নষ্ট করে চাল ডাল গম চুরি করলেন আপনারা, আর দেশ খাইলাম আমরা। আমাদের বিরুদ্ধে কেন কথা কয় জানেন? টকশোতে বয়া বয়া দেখবেন মাথার একজনের চুল নাই, এরা বুদ্ধিজীবী, সবাই বুদ্ধি প্রতিবন্ধী, প্রত্যেকটার মাথা স্টেডিয়াম হয়ে রয়েছে, একটার মাথায় চুল নাই, বয়া বয়া ইসলামের বিরুদ্ধে কথা বলে, ইসলামী মূল্যবোধ নিয়ে কথা বলে, মাদ্রাসা শিক্ষা নিয়ে কথা বলে। কেন বলে? কারণ ওরা ভালো করে জানে ওলামায়ে কিরামরা কোনো মতে যদি নেতৃত্বে এসে যায়, ওদের দুর্নীতি বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন? অনেকে আবার কয় হুজুর আপনারা রাজনীতির কি বুঝেন? আপনারা মাদ্রাসা মসজিদ লয়ে পড়ে থাকেন, রাজনীতি নিয়ে কথা করার দরকার নেই। ও মুসলমান, ওলামায়ে কেরামরা যদি রাজনীতি না বুঝে, পৃথিবীর কোনো ব্যক্তি রাজনীতি বুঝার ক্ষমতা নাই। হুজুররা কি রাষ্ট্র চালাইতে পারবো? আপনারা কোরআন দিয়ে খালি মাদ্রাসা চালান আর ওয়াজ মাহফিল চালান। আমার একটা কথার জবাব দেন, যেই কোরআনে তো সুপার পাওয়ার,
1500 বছর পর্যন্ত কোরআনের একটা হরকতের ভুল কেউ বের করতে পারলো না। ঋগ্বেদ, গীতা, বাইবেল, রামায়ণ রিসার্চ করে মুসলমানরা বিধর্মী হয় না, আর কোরআন রিসার্চ করে প্রতিনিয়ত কোটি কোটি কাফের বেঈমান মুসলমান হচ্ছে। যে কোরআনের ছায়াতলে এসে আমেরিকা, রাশিয়া, সুইডেন, মেক্সিকো, কানাডার এমন কোন রাষ্ট্র নাই যেখানে মুসলমান হচ্ছে না। ইহুদি, খ্রিস্টান, পাদ্রীরা পর্যন্ত কোরআনকে সর্বোচ্চ লেভেলে রেখে দেয়। তারা মেনে নিয়েছে পৃথিবীর একমাত্র মহাগ্রন্থ কোরআন, একমাত্র সুপারম্যান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা জানি কোরআনে আল্লাহ কসমোলজি বিদ্যা, অ্যাস্ট্রোলজি, বায়োলজি, জিওলজি, ফিজিক্স, পদার্থবিজ্ঞান, মহাকাশের কথা আল্লাহ তাআলা বলেছেন, পিঁপড়াবিদ্যার কথা বলেছেন, ফিঙ্গারপ্রিন্ট তত্ত্বের কথা আল্লাহ বলেছেন। আল্লাহ তাআলা চাঁদের জ্ঞানের কথা বলেছেন। ওই চ্যানেল পর্যন্ত, ওই প্রক্সিমা সেন্ট্রাই, আলফা সেন্ট্রাই, অ্যান্ড্রোমেডা, বেটেলজিউস তারকার কথা, এরপরে বিগ ব্যাং থিওরি, পৃথিবী সৃষ্টি তত্ত্ব কোরআনে আল্লাহ দিয়েছেন। শুধু তাই নয়, ফালা উকসিমু বিমাওয়াকিআন নুজুম, আল্লাহ এই ব্ল্যাক হোলের কথাও বলেছেন, যেখানে কোটি কোটি তারকা, গ্যালাক্সি গিয়া পতিত হয়। এই সব কিছুর সমন্বয়ের এক মহাগ্রন্থের নাম, মহাবিশ্বের বিষয় হলো আল কোরআন। যেই কোরআন পুরো পৃথিবীকে নেতৃত্ব দিতেছে, আগামী কিয়ামত পর্যন্ত দিবে। এই কোরআন এত পাওয়ারফুল, এই কোরআন শুধুমাত্র রাষ্ট্র পরিচালনায় দুর্বল। হ্যাঁ, সব দিক থেকে যেই কোরআন পাওয়ারফুল, এই কোরআন রাষ্ট্র পরিচালনা করতে পারে না। শুধু পারে না তাই নয়, এ কোরআন যেভাবে রাষ্ট্র পরিচালনা করবে, ইসলাম যেভাবে রাষ্ট্র পরিচালনা করবে, পৃথিবীর কোনো তন্ত্র, কোনো মন্ত্র, কোনো সংবিধান এত সুন্দর করে পরিচালনা করতে পারবে না। এই ইসলাম যেভাবে নারীদের হক প্রতিষ্ঠা করবে, বিধর্মীদেরকে নিরাপত্তা দিবে, পৃথিবীর কোন তন্ত্র, কোন মন্ত্র, কোন সংবিধান সেভাবে হক প্রতিষ্ঠা করতে পারবে না, নারীদের অধিকার দিতে পারবে না। আমরা রাষ্ট্র পরিচালনা করতে পারবো না। হযরত ওমর এই ৫৬,০০০ বর্গ মাইলের মতো ছোট্ট কোনো রাষ্ট্র পরিচালনা করেন নাই। হযরত ওমর অর্ধ পৃথিবী শাসন করেছেন। ফুরাত নদীর তীরে দাঁড়িয়ে হযরত ওমর বলেছেন, পুরো ফুরাত নদীর তীরে দাঁড়িয়ে বলেছেন, ফুরাত নদীর তীরে যদি একটা কুকুরও না খেয়ে মারা যায়, আমি ওমরকে আল্লাহর দরবারে কিয়ামতে জবাব দিতে হবে। ওমরের জামানে একটা কুকুরও না খেয়ে মারা যায় নাই। আমরা সেই ওমরের উত্তরসূরি, আমরা সেই সুলতান মাহমুদ গজনবীর জাতি, আমরা মুহাম্মদ বিন কাসেমের জাতি। আমাদের হাতে ওসমানী খেলাফত কায়েম হয়েছে, আব্বাসী খেলাফত। আমরা স্পেন শাসন করেছি ৯৫০ বছর। এই টুপিওয়ালা সুলাইমান আলাইহিস সালাম গোটা বিশ্ব শাসন করেছে, জুলকারনাইন গোটা বিশ্ব শাসন করেছে। আমরাই সেই উপমহাদেশের ব্রিটিশ খেদাও আন্দোলনের জনক, আমাদের আকাবির শাইখুল হিন্দের আমরা জাতি। এই বাংলার জমিনে যদি ওলামায়ে কেরামরা নেতৃত্বে আসে, দেশে আর খুন থাকবে না, হত্যা থাকবে না, দেশের টাকা বিদেশ পাচার হবে না, আমার মা বোনকে আর ধর্ষিতা হতে হবে না। এই বাংলার জমিন ৫৩ বছরের সব দুঃখ এক বছরেই ঘুচে যাবে। হ্যাঁ মুসলমান, কোরআন শুধুমাত্র রাষ্ট্র পরিচালনায় দুর্বল, এই চিন্তা যে মাথায় আনবে, আপনি কুফরি করবেন। কোরআন পরিবারকে যেমন চালানোর জন্য শক্তিশালী, সমাজকে চালনা করার জন্য শক্তিশালী। কোরআন আপনার অর্থনৈতিক জীবন ব্যবস্থাকে যেমন শক্তিশালী করতে পারে, তেমনি ভাবে রাজনীতিকেও শক্তিশালী করতে পারে। শুধু আমাদের মত পার্থক্যটা কোথায়, বুঝের সমস্যা কোথায়? আমরা রাজনীতিটাকে ছোট্টবেলা থেকে চিনছি ওইভাবে, রাজনীতি মানেই দুর্নীতি। কথা বলেন, রাজনীতি মানেই আঙ্গুল ফুলে কলা গাছ, রাজনীতি মানেই চেয়ারম্যান হবে সে অন্তত ১ কোটি টাকা খরচ করবে, রাজনীতি মানেই এমপি হলে তাকে কোটি কোটি টাকা খরচ করতে হবে, রাজনীতি মানেই মানুষের হক নষ্ট করা, রাজনীতি মানেই অন্যকে খুন করা, মায়ের কোল খালি করা। না, রাজনীতি এটা না। রাজনীতি যেটা হাদি করে গেছে এটা রাজনীতি। রাজনীতি যেটা ওসমান হাদি করে শহীদ হয়ে গেছে এটা রাজনীতি। রাজনীতিতে আপনাকে মানুষের কাছে ভোট চাইবেন, মানুষের কাছে খেলাফতের স্বপ্নের কথা বলবেন, ইনসাফের কথা বলবেন, ন্যায় প্রতিষ্ঠার কথা বলবেন, মানুষ সাম্য অধিকার, সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য, নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য, ইসলাম এবং তাওহীদকে সর্বাঙ্গে দেখার জন্য যেটা করবে, এটার নাম হলো রাজনীতি। আর আমরা রাজনীতি বুঝছি পেটনীতি, রাজনীতি বুঝছি দুর্নীতি, রাজনীতি বুঝছি আর একজনের হক নষ্ট করা। ঠিক না? ওটা রাজনীতি না। ইসলামী রাজনীতির বাইরে যেটা আছে টোটালটাই দুর্নীতি। ইসলামী রাজনীতির বাইরে যেটা আছে পুরোটাই দুর্নীতি।
এটা মাথায় রাখবেন। ইসলামী রাজনীতির বাইরে যা আছে সব দুর্নীতি। এদের আকীদায় সমস্যা, এদের মতপার্থক্যে সমস্যা, এদের থিওরিতে সমস্যা। গণতান্ত্রিক থিওরি, দেয়ার ইজ নো গড। ওদের থিওরি হলো সব ক্ষমতার উৎস হলো জনগণ, আর খেলাফতের থিওরি হলো সব ক্ষমতার উৎস হলো একমাত্র আল্লাহ। আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো মানুষের হাতে কোনো ক্ষমতাই নেই, সব ক্ষমতার উৎস কার হাতে? মানুষ শুধুমাত্র খাদেম হতে পারে, মানুষ কখনো নেতা হতে পারে না। আমি এমপি হয়েছি মানে আমি আপনার খাদেম, আপনার সেবা করতে হবে আমাকে, আমার দায়িত্ব বেড়ে গেছে। আমার বেতন যেটা, এই বেতনটার বাইরে কোনো টাকা খাওয়াই তো আমার জায়েজ নাই। আপনি পারিশ্রমিক একটা নিতে পারেন যেটা দিবে আপনাকে রাষ্ট্র, তাও তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পারিশ্রমিকের টাকাও দান করে দিতেন। বহু ঘটনা আছে। হযরত ওমর সিরিয়ার দিকে রওনা দিয়েছেন, মুসনাদ আহমদের হাদিস। সিরিয়ার দিকে রওনা দেওয়ার সময় হযরত ওমর তাকায় দেখেন বিশাল এক মরুভূমি। এই মরুভূমির মধ্যে ছোট্ট একটা ঘর, এমন একটা জায়গায় মনে হয় কোনো মানুষ নাই। বিশাল বহর, রাজকীয় বহর থামাইয়া হযরত ওমর ওই ঘরের কিনারায় চলে গেলেন। গিয়া দেখে একজন বুড়ি বৈশা রইছে, বৃদ্ধা মহিলা। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করে, মা তুমি একা এখানে বসে আছো, খাবার দাবারের কি হালত? বৃদ্ধা মহিলা কান্না করে বলে, ও ভাই, 2 দিন হয়ে গেল আমার ঘরে কোনো খানা নাই, রুটি নাই। তুমি আমার খবর নিছো, ওমর যদি আমার এভাবে খবর নিত কতই না ভালো হইতো। কে খবর নিতেছে? ওমর। হযরত ওমর সেখান থেকে চলে গেলেন সরাসরি মদিনায় গিয়া কোষাধ্যক্ষ থেকে সরাসরি আটার বস্তা নিজে নামাইছেন, সহকর্মীদের ধরতে দেন না। নিজে নামাইয়া হযরত ওমর খলিফাতুল মুসলিমিন, অর্ধজাহানের বাদশাহ, আটার বস্তাটা নিজের মাথায় উঠাইলেন, কাঁধে উঠাইয়া বুড়ির বাড়ি গিয়া হযরত ওমর নিজে খামির বানাইয়া রুটি বানাইয়া বিদ্যারের পরে দিয়া দিস। সুবহানাল্লাহ। বৃদ্ধা মহিলা খায় আর দোয়া করে, আল্লাহ, এই যুবকের মতো যদি ওমর হইতো কতই না ভালো হইতো। হযরত ওমর চোখের পানি ছেড়ে কান্না করে, ও মা, হয়তো ওমর বেশি ব্যস্ত ছিল, আপনার খবর নিতে পারে নাই, তাকে কি ক্ষমা করা যায় না? বৃদ্ধা মহিলা বলে, ওমর সাথে আমার দেখা হলে সেদিন আমি ক্ষমা করব। হযরত ওমর সেখান থেকে চলে যায়। যখন গিয়া উটের পিঠে উঠলো, বৃদ্ধা মহিলা পিছনে পিছনে গিয়া দেখে বিশাল বহরের সবার সামনে হযরত ওমর উটের পিঠে উঠছে। ওই মহিলা পিছনে একজন সাহাবা আবু লুবাবাকে জিজ্ঞাসা করে, ও সাহাবা, ওই ইনি কি তোমাদের নেতা? বলে, হ্যাঁ। কি নাম? বলে, ওমর। মহিলা চোখের পানি ছেড়ে কান্না করে, আর আমি কত খারাপ কথা বললাম, এত রাগী শুনছে আমাদের বাদশা, আমার একটা কথাও বলল না, বরং চোখের পানি ছেড়ে আমার কাছে ক্ষমা চেয়ে গেলেন ওমরের জন্য। ওই বৃদ্ধা মহিলার সামনে গিয়া ওমরের কাছে ক্ষমা চায়, আমাকে ক্ষমা করে দেন, ও মা, আমাকে, ও বাবা, আমারে ক্ষমা করে দেন। হযরত ওমর উটের পিঠ থেকে নেমে বলে, মা, আপনার কোনো অপরাধ নাই, আমি শাসক হিসাবে আপনার খবর নেওয়ার দরকার ছিল, নিতে পারি নাই। আপনি যদি আমারে ক্ষমা করে দেন আমি সফর শুরু করতে পারি। জোরে কোন আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার, শাসক কাকে বলে? এর নাম শাসক। এরা শোষণ করে না, এরা খাদেম ছিল। সুলাইমান নবী ওই পাহাড়ের উপরে, ওই রথের উপরে হাওয়ায় সুলাইমান নবীর তখ্ত চলতো। সুবহানাল্লাহ। নিচের পিপিলিকা পর্যন্ত যা বলতো সুলাইমান আলাইহিস সালাম ওই তখ্তে বসে শুনতো। কেমন রাষ্ট্র শাসন করেছেন তারা। ও আমার যুবক, আমি আমার আলোচনার বাইরে বেশি যাব না, শুধু প্রসঙ্গক্রমে আসছে এজন্য বলি, যারা কোরআনকে আপন করতে চান না, ইসলামকে আপন করতে চান না, আপনি যদি ইহুদি খ্রিস্টানদের রাষ্ট্রে চলাফেরা করেন, আপনার গালে যদি দাড়ি না থাকে, মাথায় টুপি না থাকে, গায়ে লম্বা জামা না থাকে,
আপনাকে তারা ফাইন্ড আউট করতে পারবে না এটা মুসলমান না হিন্দু। কিন্তু আপনার মাথায় টুপি, গালে দাড়ি, গায়ে লম্বা জামা, একজন খ্রিস্টান নির্দ্বিধায় বলবে দিস ইজ মুসলিম, নো ডাউট অ্যাবাউট ইট, এটা একটা মুসলমান, এতে কোনো সন্দেহ নাই। ঠিক কিনা জোরে বলেন? তার মানে বোঝা যায় মদিনাওয়ালার নেটওয়ার্কের এত দাম, এত দাম। মদিনাওয়ালার নেটওয়ার্ক, মদিনাওয়ালার লিবাস আপনার গায়ে না থাকলে বেঈমানরা আপনাকে মুসলমান হিসাবে চিনে না। অথচ মুসলমানের ঘরে জন্ম নিয়া এত দামি কোরআন পাইলেন, এত দামি পয়গম্বর পাইলেন, এরপরেও নবীর সুন্নাত মানেন না তো মানেন না, টুপি মাথায় দেন না তো দেন না, দাড়ি রাখেন না তো রাখেনই না। আবার যারা রাখে, যারা সুন্নাত আদায় করে, যারা মাদ্রাসায় পড়ে, এদের নিয়ে তিরস্কার করে। এর চেয়ে কপাল পরা মুসলমান হতে পারে না। হুজুররা প্রোডাক্টিভ না, দেশের জন্য কোনো সুনাম বয়ে আনতে পারে না, এরা দেশের অ্যাসেট না। তোমরা কি আনছো? পত্রিকার পাতা খুললেই দেখবো বাংলাদেশ টাইগার বাহিনী ক্রিকেট দল বিদেশ থেকে ডিম লইছে। বিশ্বকাপ তো দূরের কথা, একটা চায়ের কাপ আনতে পারে না। আপনারা ঠিক আসতে কইলেও ঠিক, জোরে কইলেও ঠিক। জোরে কন্যা ঠিক না বেঠে? 22 বছর পর ওই দিন দেখলাম পত্রিকায় আসছে, 22 বছর পর ইন্ডিয়ার জালে একটা গোল ঢুকাইছে, এবার আবার 2 কোটি টাকা পুরস্কার পাইছে। আমি ছোট করে বলতেছি না, আমি শুধু আপনাদেরকে উদাহরণ দেওয়ার জন্য কথাটা টানতেছি। যেই ক্রিকেট দলকে কোটি কোটি ডলার দিচ্ছে, যেই ক্রিকেট দলকে এত পরিমাণে এপ্রিসিয়েট করতেছে, যেই ফুটবল দলকে, এরা দেশের জন্য একটা ট্রফি আনতে পারে না, কিচ্ছু করতে পারে না। আর আমরা যারা অ্যাসেট না, তোমরা তো বছরেও একবার একটা রাষ্ট্রকে হারাইতে ঘাম ছুটে যায়। আর ওলামায়ে কেরাম আলহামদুলিল্লাহ কোরআনের হাফেজরা প্রত্যেক বছর শত শত রাষ্ট্রকে পরাজিত করে বিশ্ব কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরে। বছরে তো 2-3 বার আমরা চ্যাম্পিয়ন হই। টেকনোলজি, সফটওয়্যার, ইঞ্জিনিয়ারিং, লেখালেখি, প্রবন্ধ রচনা, কিসে নাই ওলামায়ে কেরাম। বরঞ্চ বিজ্ঞান যা আবিষ্কার এখন করতেছে, কোরআন সেটা 1500 বছর আগে বলে রাখছে। বিজ্ঞান কক্ষপথ আবিষ্কার করছে 1500 বছর আগে, মাত্র 200 বছর আগে। চন্দ্র সূর্যের পথ আলাদা, এরা ঘুরে আবার প্রত্যেকের জায়গায় আসে। এই যে কক্ষপথ আবিষ্কার করছে, আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার 33 নম্বর আয়াতে এই কক্ষপথের কথা 1500 বছর আগে বলছেন। সুবহানাল্লাহ। না والذي خلق الليل والنهار والشمس والقمر كل في فلك يسبحون كل في فلك يسبحون। ব্যাখ্যা করার সময় আমার নাই। আপনি দেখেন চাঁদের কিন্তু নিজস্ব কোনো আলো নাই। দিনে সূর্যের থেকে চাঁদ ধার নেয় আলো, সূর্যের থেকে ধার নিয়ে রাখে, রাত্রে আলোকিত করে। বিজ্ঞান 200 বছর আগে আবিষ্কার করছে। আল্লাহ তাআলা সূরা ফুরকানের 61 নম্বর আয়াতে 1500 বছর আগে বলে রাখছেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফিহা سراجا وقمرا منيرا শুধু তাই নয়, ওই ফিঙ্গারপ্রিন্টের কথা আমি যদি টিস্যু বক্সটা ধরি এবং রেখে দেই, আমার এখানে আঙুলের ছাপ উঠে গেছে। ল্যাবে নিয়ে যদি টেস্ট করে, আমার আঙুলের ছাপ যখন উঠবে, আমার আইডি কার্ডটাও তার সাথে সাথে অ্যাডজাস্টমেন্ট বেশি উঠবে। কারণ যখন আইডি কার্ড করেছিলাম ফিঙ্গারপ্রিন্ট লাগছে না। আমরা ইউনাইটেড নেশন বা জাতিসংঘের গণনা অনুযায়ী আমাদের পৃথিবীতে 800 কোটির উপরে মানুষ, একজনের আঙুলের ছাপের সাথে আর একজনের আঙুলের ছাপের মিল নেই। মানে এটুক জায়গায় 800 কোটির উপরে ব্যবধান আল্লাহ করেছে। প্রত্যেকটা, এই যে একটা ফুলের মতো দেখা যায় না, প্রত্যেকটা ফুল আলাদা। প্রত্যেকটা ফুল, আপনার একটা কাগজ দিব যেখানে আপনি 1000 ফুল এঁকে দেখেন, পারবেন? এই পুরো জায়গাটায় একটার সাথে একটা মিলে যাবে। আর আল্লাহর প্রত্যেকটা ডিজাইন, 800 কোটি ডিজাইন, 800 কোটি আলাদা ডিজাইন। সুবহানাল্লাহ। সূরা কিয়ামত 3 ও 4 নম্বর আল্লাহ তাআলা 1500 বছর আগে বলে রাখছেন। বৃষ্টির কথা সূরা জুমারে আল্লাহ 1500 বছর আগে বলে রাখছেন। সমুদ্র থেকে জলীয় বাষ্প হয়ে পানি আকাশে যায়,
সেখান থেকে মেঘ হয়ে বৃষ্টি হয়। মানুষ এটা জানতো না, মাত্র এই 200 বছর আগে জানছে। আল্লাহ সূরা জুমারে আর 1500 বছর আগে বলে রাখছেন। শুধু কি তাই, পিঁপড়া বিদ্যা, পিঁপড়ারা বাজার সদাই করে, এদের মৃতদেহ এরা কবর দেয়, মারামারি করলে সালিশ বিচার ব্যবস্থা আছে, পিঁপড়াদের মন্ত্রণালয় আছে, আবহাওয়া অফিস আছে। পিঁপড়াদের মধ্যে আল্লাহ বিভিন্ন ধরনের মানব সুলভ আচরণ দিয়ে রাখছেন। এরা যখন এক বাসা থেকে আর এক বাসায় বেড়াতে যায়, মিষ্টান্ন নিয়ে যায়, খালি হাতে যায় না। এই পিঁপড়া বিদ্যা 88-89 বছর আগে আবিষ্কার হয়েছে। পিঁপড়া বিদ্যা নিয়ে বহুত আর্টিকেল, বহু মুভি তৈরি হয়েছে। আল্লাহ তাআলা সূরা নমলের 17 এবং 18 নম্বর আয়াতে পিঁপড়া বিদ্যার টোটাল বৃত্তান্ত 1500 বছর আগে বলে দিয়েছে। চিকিৎসা বিজ্ঞান বলে দাঁড়ায়া পানি পান করলে আমার যে ফিল্টার আছে, আমাদের কিন্তু কিডনি পর্যন্ত পাকস্থলীর আগে অনেকগুলো ফিল্টার আছে, দাঁড়ায়া পানি পান করলে সরাসরি গিয়ে আঘাত করে আমার পাকস্থলী কিডনিতে। এজন্য দাঁড়ায়া পানি পান করতে নিষেধ করে বিজ্ঞান। আমার নবী আরো 1500 বছর আগে বলে দাঁড়ায়া পানি পান করা মাকরু, বসে পানি পান করা সুন্নাত। বসে পানি পান করা। চিকিৎসা বিজ্ঞান কয় হার্টকে ভালো রাখতে চাও, ডান কাত হয়ে ঘুমাও। আল্লাহর নবী 1500 বছর আগে বলে ডান কাত হয়ে শোয়া সুন্নাত। চিকিৎসা বিজ্ঞান কয় পাকস্থলী ভালো রাখতে চাও, শুয়োরের গোস্ত খাইও না। ইসলাম 1500 বছর আগে বলে শুয়োরের গোস্ত হারাম। চিকিৎসা বিজ্ঞান বলে লিভারকে ভালো রাখতে চাও, মদ পান করবা না। ইসলাম 1500 বছর আগে বলে মদ পান হারাম। আমি যদি এরকম সারা রাতও বলি ভাই, শেষ হবে না। শুধু এতটুকু উদাহরণ দেয়, কোরআনে আল্লাহ যে জ্ঞান এবং বিজ্ঞান রেখেছেন, আল্লাহ যে কেনায়া রেখেছেন, আল্লাহ তাআলা যেই পরিমাণ ইস্তেআরা রেখেছেন, এত পরিমাণে তত্ত্ব ভান্ডার আল্লাহ কোরআনের মধ্যে রেখে দিয়েছেন। আমি কেন, পৃথিবীর সব ওলামায়ে কেরাম মিলেও এই তত্ত্ব ভান্ডার আলোচনা করে শেষ করতে পারবে না। সুতরাং আপনাদেরকে বলে যাই, এই কোরআন মাদ্রাসায় পড়ানো হয়, ইসলাম শিক্ষা দ্বারা এই কোরআনকে বোঝানো হয়। যারা মাদ্রাসার বিরোধিতা করে, যারা মাদ্রাসাওয়ালার বিরোধিতা করে, কোরআনওয়ালার বিরোধিতা করে, মূলত এরা কোরআনেরই বিরোধিতা করে। ঠিক কি নজরে বলেন? এজন্য বলতেছিলাম, ওই কোনো কাজ নাই, কোনো কাজ যখন পায় না তখন বই বইকে হুজুরের দেশটা রেখাইছে, বুঝেন না? এই হুজুরগুলো এখন মাথা ব্যথা। এই বাংলাদেশে ওলামায়ে কেরামরা যদি 1757 সালে ব্রিটিশ বেনিয়ারা 190 বছর তখন তারা দখল করে 190 বছর গোটা মহাভারতকে শাসন করেছিল। 1947 সালে ওলামায়ে দেওবন্দরা যদি রক্ত না দিত, তারা যদি পদক্ষেপ না নিত, এই উপমহাদেশ স্বাধীন হতো না। ব্রিটিশদের শৃঙ্খল জিনজির থেকে, তাদের শিকল থেকে আমরা মুক্তি পেতাম না। সেই উপমহাদেশের স্বাধীনতার আন্দোলনে ওলামায়ে দেওবন্দের অবদান রয়েছে। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে ওলামায়ে দেওবন্দের অবদান রয়েছে, আলেমদের অবদান রয়েছে। 24-এর গণ অভ্যুত্থানে ছাত্র জনতার এই মাঝখানে ওলামায়ে কেরামের সবচেয়ে বেশি অবদান ছিল। ঠিক কিনা জোরে বলেন? প্রত্যেকটা জায়গা ওলামায়ে কেরামের অবদান। যারা ওলামায়ে কেরামের অবদানকে অস্বীকার করবেন, আপনারা ভুল করবেন। এই বাংলাদেশ ওলামায়ে কেরামরা যদি ময়দানে না থাকতো, রক্ত যদি না দিত, আরো 70 বছর আগেই এটা আমার দাদা বাবুরা খেয়ে ফেলতো, খাইয়া ফেলতো। এখনো তো তাদের প্রেসক্রিপশনে দেশ চলে। 72-এর সংবিধান তৈরি হলো তাদের প্রেসক্রিপশনে। এই প্রেসক্রিপশনের বিরুদ্ধে লড়াই করে এক ওসমান হাদি আমাদের থেকে চলে গেছে। আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, একজন ওসমান হাদিকে মেরে তোমরা বাংলাদেশের বাংলাদেশের সার্বভৌমত্ব, পরাধীনতার শৃঙ্খলকে তোমরা আবদ্ধ করে রাখতে পারবে না। একজন ওসমান হাদি মরেছে, শহীদ হয়েছে, এর বিনিময়, এর চেতনায় লক্ষ লক্ষ ওসমান হাদি ঘরে ঘরে তৈরি হয়ে যাবে। মুসলমান, এই বাংলাদেশ চলবে আমাদের মতো করে। দাদা বাবুদের কোনো প্রেসক্রিপশন, তাদের কোনো আধিপত্য বাংলায় বিস্তার হবে না। দিল্লির কোনো আধিপত্য বাংলায় বিস্তার হবে না। ওয়াশিংটন, আমেরিকার কোনো আধিপত্য বাংলায় বিস্তার হবে না। ঠিক কিনা জোরে বলেন? আমরা মুসলমান এক থাকব। হাদি একটা কথা বলে গিয়েছেন রহমতুল্লাহ আলাইহি। তিনি বলেছেন, মৃত্যুর ফয়সালা জমিনে হয় না, আসমানে হয়। আল্লাহ যেহেতু জীবন দিয়েছে, মরতে হবে। এই জীবন শিয়ালের মতো 1000 বছর বেঁচে থাকার মধ্যে কোনো সার্থকতা নাই।
সিংহের মতো এক মুহূর্ত বাঁচতে চাই, সুলতান মাহমুদ গজনবীর মতো বাঁচতে চাই, মুহাম্মদ বিন কাসেমের মতো বাঁচতে চাই, খালিদ বিন ওয়ালিদ রাহমাত রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বাঁচতে চাই। কোন পরাধীনতা, আধিপত্য, দাদা বাবু, ওয়াশিংটন, লাল কুত্তাদের অধীনস্থ থেকে বাঁচতে চাই না। শাহজালালের এই ভূমি থেকে আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই, মুসলমানদের ভারী অস্ত্রের প্রয়োজন হয় না, মুসলমানদের ভারী পোশাকের প্রয়োজন হয় না, রণের সাধ্য নাই, উত্তরে খাদ্য নাই। মুসলমানদের একটা আওয়াজ আছে, শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহির মতো আওয়াজ, খালিদ বিন ওয়ালিদের মতো আওয়াজ। এই আওয়াজ দিয়ে আমরা বিশ্বকে, গোটা বিশ্বে ইসলামের পতাকা উড়াবো, তবুও কোনো বাতিলের কাছে মাথা নত করব না। আমাদের অস্ত্রের দরকার নাই, আমরা আমাদের ঈমানি বল দিয়ে বেঈমানদের মোকাবেলা করব ইনশাআল্লাহ। মৌতার প্রান্তে 3000 সাহাবী, 3 জন সেনাপতি নবী নিযুক্ত করেছিলেন। হযরত যায়েদ নবীর নিজের পালক পুত্র, প্রিয় পুত্রকে নবী সেনাপতি নিযুক্ত করেছিলেন। দ্বিতীয় নম্বরে জাফর ইবনে আবি তালিবকে নবী সেনাপতি নিযুক্ত করেছেন। তৃতীয় নম্বরে আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহুকে সেনাপতি নিযুক্ত করেছিলেন এবং বলেছিলেন, তোমরা শহীদ সেনাপতি। যায়েদ চোখের পানি ছেড়ে বলেন, মায়ার নবী, শহীদ সেনাপতি বলতে কি বুঝালেন? আমরা কি মুতার প্রান্তে শহীদ হয়ে যাচ্ছি? আমার নবী চোখের পানি ছেড়ে বলেছিলেন, তোমরা মুতার প্রান্তে শহীদ সেনাপতি। আল্লাহ যদি কবুল করেন, তোমাদের রক্তের বিনিময়ে আমরা বিজয় অর্জন করব ইনশাআল্লাহ। সেই নবীজির কথা শুনে একটা সাহাবী বিচলিত হন নাই। 3000 মাত্র সাহাবী, 2 লক্ষ রোমান সৈন্য প্রস্তুত। 3000 সাহাবী একটু ভয় করেন নাই। আমাদের অস্ত্র নাই, আমাদের রণের সাধ্য নাই, আমাদের পেটে ক্ষুধা, আমাদের পোশাক জীর্ণ শীর্ণ, বুকে একটা বল আছে, ঈমানি বল। তারা একটু একটা সেকেন্ডের জন্য বিচলিত হন নাই। আল্লাহর নবীর আদেশে যুদ্ধ শুরু হয়ে যাবে। আল্লাহর নবী বললেন, সবাই বিদায় নাও ফ্যামিলি থেকে, পরিবার থেকে। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে কান্না করে বলেছিলেন, আমি কার থেকে বিদায় নেব? আমাকে কোলে পিঠে করে তো আপনি আমাকে মানুষ বানাইছেন। আমার বাবা তো আপনি, আমার মা তো আম্মাজান আয়েশা, সে তো ঘরের পিছনে রয়েছে। আমি বিদায় নিতে যাব না। আমি যদি বিদায় নিতে যাই, আমার মায়া বেড়ে যাবে, আমি যুদ্ধে যেতে দেরি হয়ে যাবে, আমি পিছনে যাব না। আল্লাহু আকবার। জাফর ইবনে আবি তালিব বাড়িতে গেছে, মাত্র 1 দিন বিবাহের বয়স। কয়দিন? ঘরের কিনারায় গিয়া ডাক দিয়া কয়, বিবি আমার তরবারি দাও, কাপড় দাও। বিবি হঠাৎ অবাক হয়ে গেছে, ঘরে কেন উঠেন না? জাফর কয়, ও বিবি, ঘরে আর ওঠা হবে না, আমার তরবারি দাও, কাপড় দাও। জাফর ইবনে আবি তালিব যখন কথা বলল, বিবি অবাক হয়ে বলল, এটা কেন বলতেছেন? ঘরে আগে উঠেন, একবার মাত্র দেখা হয়েছে। জাফর ইবনে আবি তালিব ডেকে বলে, ও আমার বিবি, আল্লাহ যদি কবুল করে কিয়ামতের ময়দানে দেখা হবে, আর দেখা হবে না, আমারে তাড়াতাড়ি বিদায় দিয়ে দাও। আল্লাহর নবী আমাকে মুতার যুদ্ধে শহীদ সেনাপতি হিসাবে নাম ঘোষণা করে দিয়েছে। আব্দুল্লাহ বিন রাওয়াহা বাড়িতে গেলেন। ঘোড়ার খুরার আওয়াজ পেয়ে 3টা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা বের হয়ে বাইরে আসলো। বাবাকে ডাক দেয়া কয়, বাবা ঘরে চলো, মা রুটি বানাইছে, উটের গোশত রান্না হয়েছে, আজকে আমরা একসাথে নাস্তা করব। আব্দুল্লাহ কয়, তোমার মাকে ডাক দাও, আমার আর ঘরে যাওয়ার সময় নেই। স্ত্রী যখন বাইরে আসলো, আব্দুল্লাহ ডেকে বলে, বিবিরে আমার তরবারি দাও, আমার কাপড় চোপড় দাও, আমার আর ঘরে থাকা হবে না, খাওয়া হবে না। আল্লাহ যদি কবুল করে কিয়ামতের ময়দানে দেখা হবে, জান্নাতে একসাথে খাবো। আল্লাহু আকবার জোরে বলেন। বাচ্চাগুলো পিছনে দৌড়ায়, কান্না করে, বাবা দাঁড়াও দাঁড়াও। আব্দুল্লাহ বিন রাওয়াহা দাঁড়ায় না,
কেন দাঁড়াবে? কারণ আমার নবী যুদ্ধের জন্য ডাক দিয়েছে, সন্তানকে দেখার সময় নাই, আল্লাহর জন্য জীবন দিতে হবে। পাগলের মতো হয়ে গেছে, আর একটা সেকেন্ডও দাঁড়ায় না। আল্লাহ নবী তাদের নিয়ে যুদ্ধে রওনা দিলেন। মুতা মদিনা থেকে প্রায় 1000 কিলোমিটার দূর, 1000 কিলোমিটার দূর জর্ডানের বর্ডার মুতা। আল্লাহ নবী সাহাবায়ে কেরামকে প্রায় অর্ধেক পথ আগায়া দিয়ে আসলো। 3000 সাহাবীকে বিদায় দিয়া বাকি সাহাবীদেরকে নবী নিয়ে মদিনায় চলে আসছেন। আল্লাহ নবী মদিনায় এসে সিজদায় পড়ে গেলেন। আল্লাহ নবী সিজদায় পড়ে কান্দে, আল্লাহ, আমার সাহাবীদের পেটে খাবার নাই, বাড়ি অস্ত্র নাই। ও আল্লাহ, তোমার উপরে ভরসা করে তারা গেছে, ও আল্লাহ তাদের সহায় হও। হঠাৎ করে নবী সিজদা থেকে উঠে সাহাবায়ে কেরামকে ডাক দিয়া বলে, সাহাবীরা রে, এই মুহূর্তে আমার যায়েদ এক হাতে কালেমার পতাকা আর এক হাতে তরবারি নিয়া 2 লক্ষ রোমান সৈন্যদের বিরুদ্ধে ঝাঁপায়া পড়ছে। আমার যায়েদের তরবারিতে এত পাওয়ার, যায়েদের সামনে কেউ দাঁড়াইতে পারে না। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আমার মায়ার নবী আবার কান্নায় ভেঙে পড়লেন, সাহাবীরা রে, আমার যায়েদের বুকে বেঈমানদের তীর ঢুকে পড়ছে, আমার যায়েদ শহীদ হয়ে গেছে। আল্লাহ নবী বলেন, যায়েদের থেকে কালেমার পতাকা আমার জাফর হাতে নিয়ে যুদ্ধ শুরু করছে। আমার জাফর যুদ্ধ করতে করতে জাফর শহীদ। আল্লাহ নবী বলে, জাফরের থেকে আমার আব্দুল্লাহ বিন রাওয়াহা কালেমার পতাকা হাতে নিয়েছে। আমার আব্দুল্লাহ বিন রাওয়াহা এক হাতে কালেমার পতাকা, এক হাতে তরবারি নিয়ে বেঈমানদের উপরে ঝাঁপায়া পড়ছে। মদিনায় আমার নবী তাকবীর দেয়, আর মুতায় যুদ্ধ চলে। যায়েদের সামনে কেউ দাঁড়াইতে পারে না। আল্লাহ নবী হঠাৎ তাকবীর দিয়া বলে, আমার আব্দুল্লাহর হাতে রোমানদের সেনাপতির গাঁট টুকরা হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। কেউ দাঁড়াইতে পারে না। আল্লাহ নবী তাকবীর দিতেছে, হঠাৎ করে নবী কান্নায় ভেঙে পড়ছে। ও সাহাবীরা রে, আমার আব্দুল্লাহর ডান হাতটা বেঈমানরা কেটে জমিনে ফেলে দিয়েছে। আমার আব্দুল্লাহর বাম হাতে ছিল কালেমার পতাকা, ডান হাতে ছিল তরবারি, হাত সহ তরবারিটা জমিনে পড়ে গেছে। আর বাম হাতের ওই কালেমার পতাকা আমার আব্দুল্লাহ মুখে নিয়েছে। বাম হাত দিয়ে তরবারিটা নিয়ে আব্দুল্লাহ যুদ্ধ শুরু করছে। আব্দুল্লাহর বাম হাতটাও বেঈমানরা কেটে ফেলছে, আব্দুল্লাহর ডান পাওটাও কেটে ফেলছে, আব্দুল্লাহর বাম পাওটাও কেটে ফেলছে, আব্দুল্লাহর নাড়ি বুড়িগুলো বের করে ফেলছে। আমার মায়ার নবী কয়, সাহাবায়ে কেরাম ভয় পাইও না, আমার খালিদ বিন ওলীদ আব্দুল্লাহর থেকে কালেমার পতাকা নিয়ে যুদ্ধ শুরু করছে। আমার নবী বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খালিদের হাতেই মাত্র 9টা তরবারি ভেঙে গেছে, এরপরও খালিদকে কেউ ফিরাইতে পারে না। জোরে বলেন আল্লাহু আকবার। আমার খালিদের 9টা তরবারি ভাঙার পর ছোট্ট একটা ইয়েমেনের তরবারি দিয়া খালিদ প্রায় 3000 সাহাবী নিয়ে যুদ্ধ শুরু করছে। আমার নবী মদিনায় তাকবীর দেয় আর বলে, মুসলমানদের বিজয় শুরু হয়ে গেছে। 2 লক্ষ রোমান সৈন্যরা পালানো শুরু করছে। জোরে কোন আল্লাহু আকবার। মুতার প্রান্তে ইসলামের বিজয় রচনা হইল। 3000 মাত্র সাহাবা 2 লাখ রোমান সৈন্যকে পরাজিত করলো। অস্ত্র দিয়া নয়, পোশাক দিয়া নয়, ঈমানের বল দিয়া। এজন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যার অন্তরে 2টা শর্ত পাওয়া যাবে, একটা হলো ইবাদত খুলুসিয়াত, আর একটা হলো জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জান দেওয়ার মতো অন্তর তৈরি করা। এই 2টা যার মধ্যে থাকবে, আল্লাহ তার জানকে জান্নাতের বিনিময়ে কিনে নিবে। এই মৃত্যুর নাম হয় যে শহীদ, বাঁচলে হয় গাজী। এ পথে মরলে মহান প্রভু আল্লাহ থাকেন রাজি। এই জীবনের বিনিময়ে, এই জীবনের বিনিময়ে জান্নাত ক্রয় করে নাও, যদি জীবনটা বিলাতে চাও।
চাও, যদি রক্ত ঝরাতে চাও, দিনের পথে খোদার রাহে জীবনকে বিলিয়ে দাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। আমার জীবন, আমার মরণ, আমার হায়াত মউত, বেঁচে থাকা, গোলামি সব হবে একজনের জন্য, তিনি কে? মনে থাকবে ইনশাআল্লাহ। কোন বাতিলের কাছে কোন নবীর উম্মত মাথা নত করতে পারে? এই বাংলায় সব ধর্মের লোক থাকবে, সমস্যা না। হিন্দুরা থাকবে, সমস্যা নাই। হিন্দুরা সরস্বতী পূজা করবে, কালী পূজা করবে, দুর্গা পূজা করবে, মুসলমান বাধা দিবে না, কারণ মুসলমান বিধর্মীদেরকে আঘাত করে না। খ্রিস্টানরা গির্জা ইবাদত করবে, মুসলমান বাধা দিবে না। ইহুদিরা বৌদ্ধরা ইবাদত করবে, মুসলমান বাধা দিবে না। যার যার ধর্ম সে পালন করবে, কথা নাই। কিন্তু এই বাংলায় যারা নবী বিদ্বেষী, আল্লাহ বিদ্বেষী, তাওহীদ নিয়ে যারা কথা বলবে, আল্লাহ নবীর ইজ্জত নিয়ে, ইসলাম শিক্ষা নিয়ে যারা চক্রান্ত করবে, এই বাংলায় সবাই থাকলেও কোরআন এবং ইসলাম বিদ্বেষীরা বাংলায় থাকতে পারবে না। ইসলামের শত্রুরা মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই। নাস্তিকদের পক্ষে যারা, তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে সোনার বাংলা ছাড়তে হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলা ঠাঁই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। কাফের, কাফের, কাদিয়ানি কাফের। এই বাংলায় কোন নবী বিদ্বেষীদের ঠাঁই হবে না। কাদিয়ানি মুসলমান না কাফের? এই কথা যারা বিশ্বাস করবেন না, সন্দেহ করবেন, সেও কাফের। যাই হোক, ধর্মীয় মূল্যবোধ প্রত্যেকটা ধর্মের মানুষের থাকবে, তাকে আমরা স্যালুট। আপনারা আপনাদের কাজ করেন, কোনো সমস্যা নাই। ইসলাম মানবতা, ধর্মীয় মূল্যবোধ, তাওহীদ, রিসালাত, ইসলাম শিক্ষা, নববী শিক্ষা, দর্শে নিজামি, এর প্রত্যেকটা বিষয় যদি কেউ চক্রান্ত করতে চায়, আমরা মুসলমান ময়দানে নেমে প্রতিহত করব। কারণ আমার অন্তর, আমার এই কল্পটা কার জন্য বিক্রি করেছি? কার কাছে বিক্রি করেছি? আজ আমার আলোচনার এই পয়েন্ট দুটো এখানেই সমাপ্ত করলাম। আমার অন্তর আল্লাহর জন্য, আমার দিল আল্লাহর জন্য, আমার মন আল্লাহর জন্য, আমার ইবাদত আল্লাহর জন্য, আমার মরে যাওয়া